তো এর আগের পর্বগুলোতে আমি বিভিন্ন মেথডের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তার আগের পর্বগুলোতে আমি কি করেছিলাম, আপনাদেরকে রেগুলার এক্সপ্রেশন তৈরি করে অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করবেন এরকম আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সাপোজ ধরুন সিম্পলি জাস্ট বলে যায় আপনাদেরকে, ওকে, সাপোজ এ বি সি। তো এখানে অ্যাকচুয়ালি কী করছে, যদি সরাসরি এক বা একাধিক ক্যারেক্টার বা স্ট্রিং এর সাথে ম্যাচ করতে চান তাহলে খুব সহজে আপনি প্যাটার্ন লিখতে পারেন এইভাবে। যেমন ধরুন এ বি সি আমি এখানে দিলাম, তাই না? প্যাটার্ন আপনি এখানে লিখছেন, তারপরে ধরুন এখানে আপনি মডিফায়ার দিচ্ছেন বা আপনার মতো করে আপনি এরকম মডিফায়ার দিচ্ছেন, ওকে। তো এ বি সি, ধরুন এই প্যাটার্নটি আপনার স্ট্রিংয়ে যদি শুধুমাত্র এ বি সি ক্যারেক্টারগুলো একই ক্রমে থাকে তাহলে কিন্তু এটাকে ম্যাচ করবে, ওকে। যেমন ধরুন আপনি একটা স্ট্রিং নিচ্ছেন যে str ইকুয়াল টু সাপোজ এইরকম, তো আপনি এখানে নিলেন যে ডু ইউ নো অ্যাকচুয়ালি এবিসি, জাস্ট এরকম আমি সেটা বলতে চাচ্ছি আপনাদেরকে। তো ওকে, ফাইন। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি এই যে কমন যে বিষয়গুলো, জেনারেল যে বিষয়গুলো, এগুলো অলরেডি আপনারা বুঝে গেছেন, ওকে। তো তারপরে গুগল সার্চ করবেন, আরও দেখবেন, আপনারা শিখবেন। টিউটোরিয়াল হলো আপনাকে বিষয়টা ধরিয়ে দেয়া, টপিক্সটা ধরিয়ে দেয়া, এই সম্পর্কে আপনাকে ধারণা দেয়া, এই হলো বিষয়। তো রেগুলার এক্সপ্রেশনে অবজেক্টের ব্যবহার দেখবো। তো রেগুলার জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন অবজেক্ট হলো পূর্ব নির্ধারিত একটা প্রপার্টি ও মেথড সহ একটি অবজেক্ট। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম যে str ডট টেস্ট সাপোজ এরকম, সরি, str ডট টেস্ট সাপোজ এরকম সম্ভবত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মেথড সহ অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, ওকে, ফাইন। তো আমরা এই টেস্ট মেথডের ব্যবহারটা আমরা দেখবো। তো টেস্ট মেথড হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটা মেথড, বুঝতেই পারছেন। তো ইহা একটা স্ট্রিং এর মধ্যে একটি প্যাটার্ন সার্চ করে, যদি সার্চ করে সে পায় তখন এটাকে সে কি করবে, ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। ধরুন বিষয়টি কিভাবে কাজ করে, যেমন ধরুন এখানে ধরুন আমি লিখলাম যে মাই নেম ইজ দেলওয়ার, ওকে, যেভাবে আছে যেটা এভাবে থাক, কোনো সমস্যা নেই। আরেকটা নিয়ে আমি এখানে ধরুন এখানে আমি এটাকে শো দিয়েছি, অথবা ধরুন আপনি এটাকে দিতে পারেন যে str জাস্ট এরকম দিতে পারেন আইডি, আর এখানে শো দিতে পারেন। এখানে আমি শো করছি, এর আগে একটার মাঝে আমি কি করেছিলাম, শো করেছিলাম এক জায়গার মাঝেই, ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে শেখানোর জন্য অ্যাকচুয়ালি টিচিং পারপাসে আমি এরকম করছি, এগুলো বুঝবেন অ্যাকচুয়ালি। তো এখানে ধরুন আপনি দিলেন যে ক্লিক হিয়ার, হ্যাঁ, অথবা টেস্ট নাও, টিএসটি টেস্ট নাও, জাস্ট এরকম আপনি এখানে দিয়ে নিলেন, ওকে, ফাইন। তো এখানে জাস্ট আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, যে ধরুন আমি নিলাম যে টেক্সট, টিএক্সটি টেক্সট নিলেন, জাস্ট আপনার মতো করে আপনি নিলেন এখানে, সরি। তো এখানে ধরুন আপনি লিখলেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, ডট ইনার HTML, ওকে, HTML। তো এখানে অ্যাকচুয়ালি আপনি নিচ্ছেন কোনটাকে আপনি নিচ্ছেন, ধরছেন, আপনি ধরছেন অ্যাকচুয়ালি এই যে আপনার স্ট্রিংটাকে আপনি এখানে ধরছেন। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে বলেছি যে এক জায়গার মাঝেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা আইডি দিই। তো আমি এখানে ভিন্ন ভিন্ন আইডি নিচ্ছি, ওকে, এটাকে আপনি ধরছেন। তো এইখানে আপনি ম্যাচ করাচ্ছেন, অ্যাকচুয়ালি কি ম্যাচ করাচ্ছেন, যেমন আপনি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনি ম্যাচ করাচ্ছেন ডি আছে কিনা, ডাব্লিউ আছে কিনা, এটাকে আপনি ম্যাচ করাচ্ছেন। যেমন আমি যদি এখন এ পর্যন্ত নেই, ওকে, এ পর্যন্ত নিয়ে ধরুন আমি এখন এই স্ট্রিং এর মাঝে এটা দেখাতে যাচ্ছি না, আমি এখন দেখাতে যাচ্ছি যে শোর মাঝে। তো আমি দিলাম যে এখানে শো, ওকে, শোর মাঝে আমি দেখাতে যাচ্ছি। তো ম্যাথসটা আপনি কিভাবে করবেন, রেগুলার এক্সপ্রেশন কিভাবে লিখবেন অলরেডি জানেন, আপনি স্লেস দিয়ে নিলেন, ওকে। তো ডট, তো ডটের মাঝে আপনার ওই যে টেস্ট মেথডটা আছে, আপনি দিবেন যে টেস্ট, ওকে, টেস্ট। তো টেস্ট মেথডের মাঝে আপনার এই যে এখানে টেক্সটটা আপনি এখানে ধরছেন, এই যে এটাকে আপনি নিচ্ছেন, এইখানে এটাকে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এই আইডিতে স্ট্রিং আপনি যে নিচ্ছেন str, এখানে txt দিয়ে আপনি কি করছেন, স্ট্রিংটাকে নিচ্ছেন, নেওয়ার পর এই স্ট্রিং এর মাঝে, এই যে স্ট্রিং এর মাঝে আপনি টেস্ট করছেন কি এই যে ই আছে কিনা, ই আছে কিনা, অথবা ধরুন আপনি দিলেন যে ডাব্লিউ আছে কিনা, ওকে। যদি থাকে সে কি করবে, যদি থাকে সে অ্যাকচুয়ালি ট্রু রিটার্ন করবে, না হলে ফলস রিটার্ন করবে। তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমরা ফাংশন নিয়েছি, তো অবশ্যই আপনাকে এখানে ফাংশনটা দিয়ে নিতে হবে, ফাংশন, ওকে, ফাংশন। তো ফাংশনটা অ্যাকচুয়ালি ক্লোজ করছেন, আপনি এখানে ক্লোজ করছেন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো এখানে টেস্ট করছি আমরা কি আছে কিনা, টেস্ট করছি যে ডাব্লিউ আছে কিনা, ওকে, এই যে আমরা ডাব্লিউ এখানে আছে, অ্যাকচুয়ালি ডাব্লিউ আছে কিনা। তো আমি যদি এখন টেস্ট নাও করি, তো এখানে দেখবেন যে সে কি করছে, ট্রু রিটার্ন করছে, কারণ কি ডাব্লিউ আছে, ওকে, ফাইন। তো তারপরে ধরুন আমি এখানে দেখবো যে এন আছে কিনা, এন, ওকে, অথবা ধরুন যেটা নেই এরকম একটা দিয়ে আমি সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে এক্স
এক্স আছে কিনা, এক্স কিন্তু এখানে নেই। ওকে ফাইন। তো ধরুন আমি যদি এটাকে টেস্ট নাও করি, বা রিফ্রেশ করতে হবে, সরি। তো টেস্ট নাও করলাম, তো এখানে দেখুন যে সে কিন্তু ফলস দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেস্ট যে মেথডটা আছে, অ্যাকচুয়ালি টেস্ট তাকে কিভাবে আপনি ব্যবহার করবেন। তো টেস্ট মেথডের ব্যবহার অলরেডি আপনারা বুঝে গেছেন। ওকে ফাইন। তো যারা না বুঝে থাকেন তারা অবশ্যই ভিডিওটি পিছন দিকে টেনে অবশ্যই দেখবেন, যারা একেবারে নতুন। তো এখন ধরুন আরেকটা মেথড আছে আপনার ইএক্সইসি, ইএক্সইসি। তো তার কাজটাকে, তার কাজটি হলো, যেমন ধরুন এই যে এখানে আপনি স্ট্রিংটা নিচ্ছেন, ওকে। ধরুন ইউজার থেকে একটা স্ট্রিং নিচ্ছেন, তো এগুলো আমরা বাস্তব ব্যবহার দেখবো এগুলো। তো ওকে ফাইন। তো এখানে ধরুন যে স্ট্রিং নিচ্ছেন, ওই স্ট্রিংয়ের মাঝে আপনি যে ক্যারেক্টারটি সার্চ করছেন, অ্যাকচুয়ালি ওইটা যদি সে এখানে পায়, যদি পায় তাহলে সে ওই এক্স্যাক্টলি ওই ক্যারেক্টারটিকে সে কী করবে, অ্যাকচুয়ালি টেক্সটটাকে সে রিটার্ন করবে। যেমন ধরুন এখানে আর আছে, আমি দিলাম যে এখানে আর, ওকে, আর দিলাম, তারপরে ধরুন আমি সেভ দিলাম, সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন ধরুন আমি কী করছি, এটাকে রিফ্রেশ করছি, তারপরে আমি কী করলাম, টেস্ট নাও করলাম। তো দেখুন যে আর কে সে রিটার্ন করছে। ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে দুটা মেথডের ব্যবহার, টেস্ট এবং ইএক্সি। তো ওকে ফাইন, ধন্যবাদ।